নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম দোকানের মতন স্টাইলে রসমালাই। তো খুব নরম এবং তুলতুলে একটি রেসিপি এই রসমালাই। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটি রসমালাই, একদম নরম। এই দেখুন একদম সফট। তো চলুন বন্ধুরা, কীভাবে এই নরম তুলতুলে রসমালাই বানানো যায় সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে আমি রসমালাইটা বানাই। তো বন্ধুরা, প্রথমে আমি রসমালাই বানাতে নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা আমি পাত্রে ঢেলে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের দুধ দিতে পারেন। এখানে আমি আমুল দুধ দিয়েছি। এরপর এর মধ্যে আমি দেব 1 চামচ ঘি, 1 চামচ আর একটু ঘি আমি এতে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম, আমি এখানে দিয়ে দিলাম সামান্য বেকিং পাউডার। আমি এটা হাতে করে বেশ ভালো করে মাখিয়ে নেব। আমি এরকমভাবে মাখিয়ে নেব। এরকমভাবে দুধটাকে খুব ভালো করে হাতে করে এরকম করে ম্যাশ করে নেব। বেকিং পাউডারটা আর ঘিটা ভালো করে মাখিয়ে নেব। দেখবেন একদম দোকানের মতো নরম তুলতুলে হবে। এরপর এটা আমি অল্প অল্প দুধ দিয়েই মেখে নেব। অল্প অল্প দুধ দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। একদম অল্প অল্প দিয়ে মাখবো, একবারে বেশি দেবো না। একবারে বেশি দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, একটা ডো আমি বানিয়ে নিয়েছি। এবার এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণ দুধটা ভালো করে গরম করে নেব। দেখুন বন্ধুরা, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম দুধ। খুব ভালো করে দুধটা গরম করে নেব।
দুটো এলাচ এভাবে ফাটিয়ে আমি দিয়ে দিলাম। ভালো করে দুধটা ফুটিয়ে নেব। ততক্ষণ ওই ঢেকে রাখা মালাইটা আমি আপনাদেরকে সেভ করে দেখাবো। চলুন বন্ধুরা, দুটো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার এটা এরকম ভাবে অল্প একটু নিয়ে নেব, দিয়ে আপনারা যে কোনো রকম শেপ দিতে পারেন। দেখুন বন্ধুরা, এইভাবে শেপটা কিন্তু করে নিতে হবে। এরকম গোল করে এইভাবে গোল গোল করে শেপটা করে নেব। আপনার যেরকম যে কোনো রকমের শেপ দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি এইভাবে শেপগুলো করে নিয়েছি গোল গোল করে। আপনারা চাইলে যে কোনো শেপেই করতে পারেন। এই দেখুন শেপগুলো করে কিন্তু ভালো করে দেখে নেবেন যেন ধারগুলো যেন ফেটে না যায়, যেন এরকম একদম মসৃণ থাকে। যদি ধারগুলো ফেটে যায় তাহলে কিন্তু ভালো হবে না। চলুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, দুধটা বেশ ভালোভাবে ফুটে গেছে। এখানে আমি দিয়ে দেবো চিনি। আমি চিনি দিয়ে দিলাম 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ। এখানে 4 চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। 4 চামচ কিন্তু একদম এনাফ। চিনিটা যাতে ভালো করে মিশে যায়, আমি একটু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আমাকে ঘুরে আসবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর ফুটে গেছে। আর একটু ফুটে গেলে আমি মালাইগুলো দিয়ে দেবো। অনেকক্ষণ ফুটে গেছে, এবার আমি মালাইগুলো
একটা একটা করে ছেড়ে দেবো। খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। একটু নেড়ে দেবো। দেখুন বন্ধুরা হালকা মতন ফুটছে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। চলুন বন্ধুরা ঢাকনাটা খুলে একবার দেখে নেবো সেরকম করছে। এই দেখুন বন্ধুরা মালাইগুলো ফুটে কিন্তু বেশ সুন্দর দেখতে হয়েছে। এই দেখুন একদম ফুলে কিন্তু একদম কিন্তু দোকানের মতন দেখাচ্ছে। এইভাবে বাড়িতে ট্রাই করবেন, দেখবেন একদম দোকানের মতন রসমালাই হবে। আমি একটু পাতলা পাতলাই নামাবো, আর রসমালাই কিন্তু পাতলাই ভালো লাগে। বন্ধুরা দেখুন বন্ধুরা রসমালাই একদম রেডি। এবার এটা আমি নামিয়ে নেব। এভাবে আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন একদম দোকানের মতন টেস্ট হবে। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি নামিয়ে নেব। এটা আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা রসমালাই একদম রেডি। এভাবে আপনারা বাড়িতে বানাবেন, বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। খুব সুন্দর একটি রেসিপি। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।